বৃষ্টি শুধু পানির ফোঁটা নয়, এটি প্রকৃতির এক অপূর্ব উপহার যা আমাদের মনকে শান্তি দেয়, চারিদিকে প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে তোলে। আসলে হঠাৎ বৃষ্টি নামে একটা শব্দ ছিল, কিন্তু এই শব্দটা যে এত তাড়াতাড়ি ফলে সেটা আমি কখনো ভাবিনি। ভাবছেন কেন বললাম? এই যে দেখতে পাচ্ছেন, তারা মাত্র শুরু করছে যাওয়া। তাই এখনই যাওয়ার পাশাপাশি তারা মাত্র ওইখানে গিয়ে হয়তো বা কিছুটা সময় কাজ করতে পেরেছেন আমাদের এই সোনার বাংলার টাইগাররা। তো দেখতে পাচ্ছেন তারা সব প্রস্তুতি নিয়ে এখানে যাচ্ছিল। তাই যাওয়ার পরেই একটু সামান্য কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে এত পরিমাণ বৃষ্টি এখানে চলে আসছে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন, এটা ঠিক তার 2 থেকে 3 মিনিট পরেই শুরু হয়ে গেছে। তো আমি বিশ্বাসই করতে পারিনি যে এত জোরে এত হঠাৎ করে বৃষ্টি নামতে পারে। তাই বৃষ্টিতে ভিজাটা একটা আনন্দ মুহূর্ত ছিল, সেই জন্য আমি এই বৃষ্টিতে ইচ্ছামতো নিজেকে ভিজিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন এতটা বৃষ্টি হওয়ার কারণে তারা কিন্তু নিজেরা নিজের জায়গা থেকে কাজ চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, কেন ভাবছেন এত বৃষ্টিতে কাজ করছে? তারা নিজেরাও জানে যে এখন বৃষ্টি চলে আসছে, আবার একটু পরেই বৃষ্টি ছেড়ে যাবে। তো সেজন্য কেউ ওঠেনি, যার যার জায়গা থেকে তারা কাজ করছে। আর আপনি ভাবছেন কাজটা আসলে মিষ্টি না, এখানে কাজ করাটা আরেকটা রিস্কের ব্যাপারে থেকে যায়। কারণ হচ্ছে বৃষ্টির সময় যে কোনো সময় বজ্রপাত হতে পারে, তাই এটা থেকে সবাই সাবধান হতে হবে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি নিজেই বৃষ্টিটা উপভোগ করেছি আমার মতো করে। কেননা তাদের সাথে ঘুরে এবং কি চারপাশ দেখে সব কিছু মিলিয়ে আমার কাছে এতটা ভালো লেগেছিল, আমি কখনো বুঝতে পারিনি যে এতটাই ভালো লাগবে এই বৃষ্টিতে। আর এত ঝুমঝুম বৃষ্টি আমি কখনোই বুঝতে পারিনি আমার মনে হয়। তো আমার মনে ইচ্ছা মতো আমি ভিজিয়ে নিলাম বৃষ্টিটায়। পাশাপাশি তাদেরকে নিয়েও খুব একটা আনন্দ পেয়েছি। তারা আমার সোনার দেশের টাইগার ভাইরা। আসলে টাইগার তাদেরকে বলা যায় যারা দেশ নিয়ে চিন্তা করে। আমাদের খাবার যেখান থেকে আসে তাদেরকে বলা যায়। আর একটা মিষ্টি ব্যাপার হচ্ছে, এই যে হাঁসগুলো দেখছেন, এতটাই বৃষ্টি ছিল, হাঁসেরাও যে কেমন জানি চমকে বসেছিল, তাদেরও চলাফেরা বন্ধ, চুপ করে বসেছিল। আর আমি এই মুহূর্তে তাদেরকে ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম। তো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছিল, তাই আমি এই জিনিসটা তাদের সাথে শেয়ার করে নিলাম। তাই আমি আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। তবে আমার এই জিনিসটা ভোলার মতো না, যে এত বৃষ্টিতে এত মোটামুটি ভালোই পানি ছিল এখানে, আর এত বৃষ্টির মধ্যেও যে তারা এইভাবে কাজ চালিয়ে যাচ্ছে, সেটা আসলে কারো নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাসযোগ্য হবে না। তো সেই জন্য আমি একটু ভিডিও করে নিলাম, পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তবে সত্যি কথা বলতে আমার ইচ্ছা মতো করে আমি ভিজেছি, যেটা আমার কল্পনাতেও ছিল না। তাই আমি খুবই আনন্দিত ছিলাম এই বৃষ্টিতে ভিজে। আর আমার কাছে মনে হচ্ছিল আমি মনে হয় বহুদিন পর এই বৃষ্টির নিচে দাঁড়িয়েছিলাম। তাই আমি আমার ইচ্ছা মতো করে আমি ভিজিয়ে নিয়েছিলাম। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই বৃষ্টিতে ভিজার সময় সাবধান থাকবেন, কারণ যে কোনো সময় বজ্রপাত হতে পারে। আল্লাহ হাফেজ।